বিডিআর বিদ্রোহের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও অপরাধীদের চিহ্নিত করতে শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সম্প্রতি রাজধানীতে এক মতবিনিময় সভায় একথা বলেন স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান। তিনি বলেন, প্রয়োজনে হাই কমিশনের মাধ্যমে ভারত সরকারের সঙ্গেও যোগাযোগ করাবে কমিশন প্রধান বলেন, এই হত্যাযজ্ঞ কেবল বিদ্রোহ ছিল না, বরং ষড়যন্ত্র ছিল সেনাবাহিনী, বিডিআর ও রাষ্ট্রকে দুর্বল করার। রিপোর্ট আরএফিন মাকসুদের। 2009 সালের 25 ফেব্রুয়ারি রক্তে রঞ্জিত হয় তৎকালীন বিডিআরের সদর দপ্তর। হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। পিলখানায় বিডিআর বিদ্রোহের পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনার উদ্ঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয় 24শে ডিসেম্বর। বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যদের 15 বছরের বয়ে বেড়ানো দগদগে ক্ষত ক্ষোভের স্ফুলিঙ্গ হয়ে চোখে মুখে ফুটে ওঠে তাদের স্মৃতিচারণে। আমাদের দেশের সার্বভৌমত্বের উপর প্রথম আঘাতটাই কিন্তু এসেছিল বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। প্রতি জুম্মার সময় আমাদের সামনে থেকে সব আঙ্কেলদের হাত ধরে ধরে ছেলেরা জুম্মার নামাজ পড়তে যাইত। আমার ছোট ভাই যত বছর ওর ক্ষুদ্র জীবনে যতটুকু সময় ওর বাবাকে পেয়েছে, আমার ভাই কোনোদিনও আমার বাবার আঙ্গুলটা ছাড়তো না। আমার ভাই ওই ছোট ছোট পায়ে একটা জায়নামাজ নিয়ে একা একা প্রতি জুম্মার নামাজে, অন্য সময় তো যেতই, সবার মধ্যে থেকে ও একা একা একটা জায়নামাজ নিয়ে ও নামাজ পড়তে যেত। আমরা যখন সিএমএইচে যাই, আমরা যে কোনো সেটিংয়ে যাই, যে কোনো সরকারি জায়গায় যাই, একটা বিয়ের দাওয়াতে যাই, আমাদেরকে কেউ কখনো জিজ্ঞেস করে না যে আপনারা কেমন আছেন, এই বছর এই এতগুলো সময় আপনাদের কিভাবে কাটছে, আপনারা কিভাবে আপনারা জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এভাবে এটা কেউ জিজ্ঞেস করে না। শহীদ পরিবারের সদস্যদের কথায় উঠে আসে সেই সময়ের সঠিক বিচার না হওয়ার যন্ত্রণা নিয়ে দিন পার করছেন স্বজনহারারা। আমি অ্যাডভোকেট হওয়ার সুবাদে একজন পাবলিক প্রসিকিউটরকে আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, আমি একজন অ্যাডভোকেট, আমি আমার বাবার জন্য এটা করব, আমি মনোযোগ দিয়ে এটা পড়াশোনা করব, আমাকে আপনারা একটু সঙ্গে নেন। বলে না 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 বাবা, তুমি তো চাকরি করো ইউনিভার্সিটিতে, ওখানে সম্মানের জায়গায় আসো, অসুবিধা নেই, হয়ে যাবে। তার মানে একেবারে আমাকে অ্যাভয়েড করা হলো। কোন বিডিআর সদস্যদের পরিবারের দাবি, মিথ্যা সাক্ষী না দেওয়ায় শাস্তি দেওয়া হয় তাদের স্বজনদের। বলছে যে আপনি সাক্ষী দেন, সাক্ষী না দিলে আপনি জেলখানায় পাঠাবো। তখন উনি বলছে যে আমি কি সাক্ষী দেব, আমি তো কিছু দেখিও নাই, কিছু করিও না, কিন্তু আমি যদি অন্যজনের নামে মিথ্যা সাক্ষী দেই তাহলে আমার জন্য অনেকগুলা প্রাণ নষ্ট হবে, অনেকগুলা ফ্যামিলি নষ্ট হবে। তার চাইতে আমার কপালে যা আছে তাই হবে, আমি কোনো মিথ্যা সাক্ষী দিতে পারবো না। তখন ওনারে জেলখানায় পাঠাইছে। ও তো ল্যান্স নায়ক শাহাবুদ্দিন, কিন্তু সিপাহী শাহাবুদ্দিন বইলা তাকে এ ধরনের সাজা দিছে, ভুল রায়ের মাধ্যমে সে সাজা খাটতেছে আজকে 17টা বছর। ওর নামে 25 তারিখ 26 তারিখ ওনার নামে কোনো রিপোর্ট কেউ বলতে পারে নাই, কোনো সাক্ষী নাই, ওনার ভিডিও ফুটেজ নাই, এবং ওনার কোনো 164ও নাই। তারা বলেন, এটা কোনো বিদ্রোহ ছিল না, ছিল হত্যাকাণ্ডের ষড়যন্ত্র। সুষ্ঠু তদন্তের স্বার্থে স্বাধীন তদন্ত কমিশনকে সহযোগিতা করতে চান তারা। আসলে সেটা একটা বিদ্রোহ ছিল না, এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল, এবং বিডিআর এবং সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এটা একটা ষড়যন্ত্রমূলক একটা হত্যাকাণ্ড ছিল। একটা সুষ্ঠু তদন্ত কমিটি গঠন তো যেহেতু করা হয়েছে, একটা সুষ্ঠু তদন্ত করা হোক। এই স্বাধীন কমিটির আমরা সাহায্য করতে চাই, আমরা তাদের পাশে থাকতে চাই, তাদের যতটুকু সাহায্য দরকার আমরা সম্পূর্ণটাই দিব। বিডিআর হত্যাকাণ্ডকে সার্বভৌমত্বের ওপর আঘাত উল্লেখ করে শহীদ পরিবার ও কোন বিডিআর পরিবারের স্বজনদের দাবি, সুস্থ তদন্তের মাধ্যমে উন্মোচিত হোক প্রকৃত ঘটনা, বিচার হোক দোষীদের। যে নতুন তদন্ত কমিশন গঠন হয়েছে তারা যেন তাদের প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় নেয়। সম্প্রতি এক মত বিনিময় সভায় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বলেন, বিডিআর হত্যাকাণ্ড ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল। আমি মনে করি না যে কোনো দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। আমরা জানবার চেষ্টা করছি কে কখন বিডিআর ওই সময় পোস্টিং হয়েছিল। একজন অফিসার 7 দিন আগে, 10 দিন আগে, 15 দিন আগে, 1 মাস আগে গিয়ে কি অপরাধ করতে পারে যে তাকে মেরে ফেলতে হবে? It was not a mutiny. It was a conspiracy killing the officers. তিনি বলেন,
তদন্তের বাহিরে রাখা হবে না কোনো দল বা গোষ্ঠীকে। এমনকি হাই কমিশনের মাধ্যমে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদেও ভারতের সঙ্গে যোগাযোগ করবে কমিশন। 3 মাসের মধ্যে প্রকাশ করা হবে তদন্ত প্রতিবেদন। আমাদের উপরে আস্থা রাখেন, আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়টাকে আগামী 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে চাই এবং একটা মাস আমরা রাখবো যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা, যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাই কমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। স্বাধীন তদন্ত কমিশন প্রধান জানান 2 মাসের মধ্যে প্রয়োজনীয় সব কাজ শেষ করে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করবে কমিশন। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।